বিরতির পর স্বাগত। এবার আমরা কলকাতার ভিক্টোরিয়ার দিকে নজর রাখছি, কারণ ভিক্টোরিয়াতে হামলা, ভিক্টোরিয়ার ভেতর জঙ্গি হামলা এবং সেই খবর পাওয়া মাত্র রীতিমতো তল্লাশি সিআরপিএফ দিয়ে ঘেরা হলো ভিক্টোরিয়া চত্বর। যে ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন, ভিক্টোরিয়ার ভেতর জঙ্গি হামলা, সিআরপিএফ দিয়ে ঘেরা হলো ভিক্টোরিয়া চত্বর। সকাল থেকে রীতিমতো যে ছবি ধরা পড়ছে, প্রচুর পরিমাণে সিআরপিএফ সেখানে মোতায়েন রয়েছে এবং ভিক্টোরিয়াকে লক্ষ্য করে পজিশন নিল সিআরপিএফ এর একাধিক কমান্ডো। আমরা জানি যে পশ্চিমবঙ্গে একটি দর্শনীয় স্থান বা ট্যুরিজম হিসেবে যে প্রথম নাম উঠে আসে তা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর সেই ভিক্টোরিয়ার সামনে আজ সকালে এই চিত্র ধরা পড়লো, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভিক্টোরিয়ার ভেতর জঙ্গি হামলা, সিআরপিএফ দিয়ে ঘেরা হলো ভিক্টোরিয়া চত্বর। ভিক্টোরিয়াকে লক্ষ্য করে পজিশন নিল সিআরপিএফ এর একাধিক কমান্ডো। কি পরিস্থিতি রয়েছে একবার দেখাচ্ছি ছবিগুলো। আপনারা দেখতে পাচ্ছেন সিআরপিএফ এর আধিকারিকরা কিভাবে তাদের পজিশন নিচ্ছে জঙ্গি হামলা দমনে, তারা কিভাবে তাদের পজিশন নিয়ে কাজ করছে। একেবারে চারদিক কিন্তু ঘিরে ফেলা হয়েছিল নিরাপত্তায় এবং ইতিমধ্যে যে ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার ঠিক সামনের ছবি, যেখানে সকালেই এই ছবি ধরা পড়ে। জঙ্গি দমনে কিন্তু সেই চলছিল অভিযান এবং সেই অভিযানে সিআরপিএফ থেকে শুরু করে দেখা গেছে আধা সামরিক বাহিনী প্রচুর পরিমাণে মোতায়েন ছিল। সেই ছবি তুলে ধরছে এক্সক্লুসিভ। তাদেরকে উদ্ধার করতে নামলো ভারতীয় নেভি এবং ভারতীয় আর্মি, এনএসজি সহ নিরাপত্তার সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার জওয়ানরা। এবং সেই ছবি দেখা যাচ্ছে যে ভিক্টোরিয়ার সামনে জওয়ানরা জঙ্গিদের ধরে নিয়েছে এবং जय श्रीमान। आज का मॉक ड्रिल समाप्त हुआ। चौहाटी को मैसेज मिला था कि एक वीआईपी को विक्टोरिया के अंदर हॉस्टेज किया गया। हॉस्टेज किए वीआईपी को एकदम दुरुस्त सेव करके बाहर निकाला और 2 टेररिस्ट को मारा गया और 8 टेररिस्ट को न्यूट्रलाइज करके बंदी बनाया गया। कोई हथियार का नुकसान नहीं, कोई इंडिविजुअल को कोई नुकसान नहीं। आपके डिब्रीफिंग ने हाजिर श्रीमान। এই ছবি দেখে আজ সকালেই আটকে উঠেছিলেন যারা দর্শনার্থীরা বা যারা ভবন পিপাসু, যারা এসেছিলেন ভিক্টোরিয়া দেখার জন্য, তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ছবি দেখার পর। কারণ সকাল থেকেই কিন্তু চলছিল সিআরপিএফ দের দৌড়ঝাঁপ, কিন্তু পরে সিআরপিএফ দের পক্ষ থেকে জানা গেছে যে এটা সম্পূর্ণ মকড্রিল ছিল, অর্থাৎ একটা মহড়া করা হয়েছে। জঙ্গি হামলা যদি হয় তবে কিভাবে কঠোর হাতে দমন, জঙ্গিদের কিভাবে নিকেশ করা যায় এবং জঙ্গি হামলা হলে কিভাবে তৎক্ষণাৎ কি পদক্ষেপ গ্রহণ করা দরকার, সে বিষয় নিয়ে কিন্তু মহড়া চলে। কিন্তু সকালবেলা যখন ভিক্টোরিয়ার সামনে এই চিত্র ধরা পড়ে তবে অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কিন্তু আটকে উঠে কি হচ্ছে ভিক্টোরিয়ার সামনে, সত্যিই কি জঙ্গি হামলা না। পরে কিন্তু বিষয়টা একেবারেই স্পষ্ট হয়ে যায় আয়নার মতো যে এটি কোনো ধরনের হামলা নয়। জঙ্গি দমনে কি করবে, যদি কোনোদিনও জঙ্গি হামলা হয় তবে কিভাবে তা দমন করা সম্ভব বা এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে, তার জন্যই কিন্তু এই ধরনের মহড়া আজ করেছে সিআরপিএফ এর আধিকারিকরা। সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই চিত্র কিন্তু আজ ধরা পড়লো। আমি আরো বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। কিন্তু শতাব্দী দেবনাথের সাথে কথা বলার আগে সিআরপিএফ আধিকারিকদের কি বক্তব্য একবার শোনাচ্ছি। ड्यूरिंग सी विजिल एक्सरसाइज टेक्निकल फोर्स के कुछ लोग विक्टोरिया मेमोरियल में आ गए थे। उन्होंने वीआईपी को होस्टेज किया था। खबर मिलते ही तुरंत इंडियन नेवी के कोऑर्डिनेशन के साथ सीआईएसएफ, क्यूआरटी और इंडियन आर्मी के स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और 3 घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वीआईपी को रिहा करवा दिया। सर ये एक्सरसाइज का
তিন বাহিনীর কমান্ডাররা মিলেই কিন্তু আজ এই মহড়া করে। সকাল থেকেই প্রচুর দর্শনার্থীরা এসেছিলেন, প্রচুর ভ্রমণ পিপাসুরা তারা এসেছিলেন, কিন্তু সকালেই আসার পর কিন্তু এই চিত্র ধরা পড়ে। তিন কমান্ডো মিলেই এই মহড়াটি সম্পন্ন করেছে। সেখানে উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিও দেখা গেছে। তবে বিস্তারিত জানবো, এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে শতাব্দী দেবনাথ। শতাব্দী, আজ সকালে যখন প্রচুর সংখ্যক মানুষ ভিক্টোরিয়াতে আসে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য, তারপরেই দেখা যায় যে সিআরপিএফ থেকে শুরু করে তিন কমান্ডো আধিকারিকদের সেখানে তৎপরতা। ঠিক কি পরিস্থিতি ছিল এবং সেখানে যারা ঘুরতে এসেছিলেন তাদের কি বক্তব্য ছিল? শুরুতেই আমি বলতে পারি এক প্রকার চাঞ্চল্যকর পরিস্থিতি ছিল আজ ঠিক সকাল 7টা নাগাদ কলকাতার ভিক্টোরিয়াল মেমোরিয়ালের সামনে, এবং এক রুদ্ধশ্বাস পরিস্থিতি সেই সময় সৃষ্টি হয়েছে। এক ঝাঁক সেনা, পুলিশ এবং আধিকারিকদের উপস্থিতিতে সেখানে বাইরে এবং ভিক্টোরিয়ার ভেতরে চলছে তীব্র গুলির লড়াই। দৃশ্যটি দেখে হয়তোবা এক মুহূর্তের জন্য মনে হতে পারে যে আবারও সেই 26/11 মতো ভয়ঙ্কর হামলা, যে হামলার মুখে একটা সময় পড়েছে দেশ। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। নিউজ ভ্যানগার্ডের পর্দায় যে ছবি এখনো দেখা যাচ্ছে, এবং কার্যত দেখা গেছে জঙ্গির হাতে অপহৃত হয়েছে ভিআইপি, উদ্ধারে নেমেছে সেনাবাহিনী, হাত উঁচু করে রয়েছেন ভিআইপি। এমনকি ভিক্টোরিয়ার ভেতরে আজকে রয়েছেন আরো বেশ কয়েকজন ভিআইপি, তাদের ঘিরে রেখেছে জঙ্গি। ভেতরে চলছে গুলির লড়াই, বাইরে বন্দুক উঁচিয়ে তাক করে রেখেছে সেনা। যে কোনো মুহূর্তে বাইরে থেকেও চলতে পারে গুলি, এমনটাই ছবি ভিক্টোরিয়ার সামনে, কার্যত ভিক্টোরিয়ার ভেতরেও সেই ছবি পরিলক্ষিত হয়েছে। তাৎক্ষণিকভাবে সবটা দেখে এক কথায় বলা যায় যে কাঁটা দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে হ্যাঁ, এটা শুধুমাত্রই ছিল তোমার একটি মহড়া। বাস্তবে এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল যে সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মধ্যে যে মহড়া সৃষ্টি হয়েছে, যা কিনা প্রতি বছর 26/11 হামলার সেই বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়। এবং এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র অতীতের যে ট্র্যাজেডির স্মৃতি রক্ষাই নয়, বরং ভবিষ্যতে যে কোনো বিপদ থেকে যাতে করে দেশের জনগণকে নিরাপদ রাখা যায়, এবং সেই প্রত্যেকেই যেন সেই রকম প্রস্তুতি নিতে পারে জোরদার করে, তারই একটা প্রতিফলন ছিল আজ। আর 26/11 হামলাটির ঘটনা আজও কিন্তু ভারতের ইতিহাসে একটি গভীর দাগ রেখে গেছে। 2008 সালের 26 নভেম্বর পাকিস্তান মদতপুষ্ট লস্কর-ই তৈবার জঙ্গিরা মুম্বাইয়ের তাজ হোটেলে এবং তোমার অপেরা হাউস, পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল। আর তাজ হোটেলের বিখ্যাত সেই গম্বুজের পেছনে তখন লেগেছিল আগুন। আর এই ভয়াবহ দৃশ্য একটি বার্তা দিয়ে আজ দেশের নিরাপত্তা ব্যবস্থা একটা চ্যালেঞ্জের মুখে সেই সময় দাঁড়িয়েছিল। এবং 3 দিন ধরে চলেছে এই হামলায়, যেখানে এই হামলার মধ্যে 30 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং অনেককে অপহৃত করা হয়েছিল। তবে ভারতীয় সেনা এবং তোমার নেভি, এনএসজি এবং পাশাপাশি অন্যান্য যে বাহিনী ছিল, তারা সাহসী অভিযান শেষে অপরাধীদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। হামলাকারীদের অধিকাংশ দেখা গেছিল যে হত্যা করা হয়েছে। তবে সেই দিনটিকে স্মরণ করে বার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর এই দিনে মহড়া অনুষ্ঠিত হয়। আজও তার একটি প্রতিফলন সৃষ্টি হয়েছে সকাল 7টা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, এবং কার্যত আগামী দিনে সেইভাবেই যেন প্রস্তুতি নেওয়া যায় সেই নিয়ে আজ বার্তা তুলে ধরতে আজকের এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবং এই মহড়ার অংশ হিসেবে ভিক্টোরিয়ার ভেতরে একাধিক ভিআইপি আজকে পড়েছিলেন, তাদেরকে উদ্ধার করতে সেনারা তৎপরভাবে গুলি চালাচ্ছিল। বাইরে ছিল সেনা, এবং সেনারা বন্দুক উঁচিয়ে লক্ষ্য করে রেখেছিল, যে কোনো মুহূর্তে গুলি চালানোর প্রস্তুতি ছিল। এবং এই ধরনের মহড়া সেনাবাহিনীর দক্ষতা এবং তোমার প্রস্তুতির মূল্যায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ এটি বাহিনীর সদস্যদের মানসিক, পাশাপাশি তাদেরকে শারীরিকভাবে চ্যালেঞ্জ করে এবং তাদের সেরা কার্যক্ষমতা যেন তারা আগামী দিনে প্রদর্শন করতে পারে, তারই একটি সুযোগ দেওয়া। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ আজ মহড়া হয়, যেখানে ভিক্টোরিয়াকে লক্ষ্য করে পজিশন নিল সিআরপিএফ এর একাধিক কমান্ডো। বন্দুক উঁচিয়ে গুলি থেকে শুরু করে সেখান থেকে ভিআইপিদের কিভাবে বের করে আনা যায়, সমস্তটা বিষয় কিন্তু ছিল মহড়া। তবে আবারও আমরা শুনবো সিআরপিএফ আধিকারিকরা ঠিক কি বলেছে। ड्यूरिंग सी विजिल एक्सरसाइज टेक्निकल फोर्स के कुछ लोग विक्टोरिया मेमोरियल में आ गए थे। उन्होंने वीआईपी को होस्टेज किया था। खबर मिलते ही तुरंत इंडियन नेवी कोऑर्डिनेशन के साथ सीआईएसएफ, क्यूआरटी, इंडियन आर्मी के स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और 3 घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वीआईपी को रिहा करवा दिया। सर, ये एक्सरसाइज का
फेज था जिसमें प्रॉपर ड्रिल किया गया सारी एजेंसीज का कोऑर्डिनेशन देखने के लिए एंड इंटर सर्विसेज इंटर एजेंसीज कोऑर्डिनेशन कम्युनिकेशन सारे एस्पेक्ट्स चेक करने के लिए, जो कि एक सक्सेसफुल रहा। थैंक यू Sir, your name and designation kindly. আপনারা শুনলেন জেপিএফ এর আধিকারিকদের বক্তব্য। জঙ্গি হামলার আশঙ্কা ভিক্টোরিয়ায়, তারপরে পজিশন নিয়ে বন্দুক উঁচিয়ে গুলি, সমস্তটা দেখে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে সেখানে উপস্থিত দর্শনার্থীরা বা যারাই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে ভিড় জমে যায় এবং প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর কিন্তু সবটা বিষয়ে পরিষ্কারভাবে তুলে ধরেছে জেআরপিএফ এর আধিকারিক। তবে আমি আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি নীল বণিক। নীল, ঠিক কি জানতে পারছো? দেখো, একেবারেই সিআরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারা আজকে একটি মক ড্রিল নেয়, কিন্তু এই মক ড্রিলের জন্য নিশ্চয়ই কোনো গোয়েন্দা ইনপুট সিআরপিএফ এর তরফে রয়েছে বা কেন্দ্রীয় যে এজেন্সিগুলি, সেই কেন্দ্রীয় এজেন্সিগুলি রীতিমতো তোমার হচ্ছে গোয়েন্দা ইনপুট, সেই গোয়েন্দা ইনপুট এই যে সেন্ট্রাল যে এজেন্সিগুলি যেখানে রয়েছে সেই সেন্ট্রাল এজেন্সিগুলিকে রীতিমতো গোয়েন্দা ইনপুট দেয় এই সমস্ত বাহিনীকে। ধরো ভিক্টোরিয়া, কলকাতা জাদুঘর, হাওড়া ব্রিজ, এই যে বড় বড় যে ভারতের নিদর্শনগুলি রয়েছে যেখানে সিআরপিএফ এর প্রহরা থাকে, দিল্লিতে লালকেল্লা থেকে আরম্ভ করে তোমার হচ্ছে গেট অফ ইন্ডিয়া, যেগুলো দায়িত্বে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকে, সেইগুলোতে যে কোনো সময় হামলা হতে পারে বলে কিন্তু হামলা হতে পারে সেরকম আশঙ্কা কিন্তু সবসময়তেই থাকে। তবে যেহেতু বাংলাদেশ পরিস্থিতি একেবারেই উত্তাল, জামাত জঙ্গিরা ইতিমধ্যেই বেশ কিছু জামাত জঙ্গি ভারতে ঢুকে পড়েছে, সেই খবর কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম যে বাংলাদেশের কোন কোন জেলা থেকে কত জঙ্গি ভারতে লুকিয়ে পড়েছে। তাদের এই সময় টার্গেট থাকে এই যে এখন শীত পড়েছে, প্রচুর পর্যটক ভিক্টোরিয়া সহ বিভিন্ন জায়গায় আসবে এবং ভারতের মাটিকে বদনাম করতেই ভিক্টোরিয়া সহ বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেই দর্শনীয় স্থানে ভারতীয় যারা পর্যটক বা তোমার মার্জনা করবেন যারা বিদেশি পর্যটক, তাদের উপর হামলা চালানোর একটা পরিকল্পনা এই জামাত জঙ্গি সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলো নিয়েছে। এই যদি হঠাৎ করে কোনোদিন এইরকম মানে ভগবান না করুক এরকম কোনো ঘটনা ঘটে কলকাতার ভিক্টোরিয়া চত্বরে বা জাদুঘর চত্বরে, যদি এরকম ঘটনা ঘটে, সিআরপিএফ এর বিশেষ কেন্দ্রীয় বাহিনী এমনিতেই মজুত থাকে সবসময় হচ্ছে ভিক্টোরিয়াতে। এই সময়তে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর কমান্ডাররা কি করবে এবং কিভাবে সেই জঙ্গিদের প্রতিহত করবে, সেই বিষয়গুলিকে নিয়েই আজকে একটি সিআরপিএফ এর বিশেষ মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু সিআরপিএফ এর বিশেষ কমান্ডোটা ছিল এবং সেখানে ছিল হচ্ছে নেভি ছিল, কারণ ভিক্টোরিয়ার মধ্যে প্রচুর জলাশয় রয়েছে, সেই জলাশয়তেও যদি কোনো রকম জঙ্গিরা ঘাপটি মেরে লুকিয়ে থাকে সেখানে কিভাবে ভারতীয় নেভি, কারণ ভিক্টোরিয়ার পাশেই হচ্ছে মানে ভিক্টোরিয়া থেকে ঢিলছোড়া দূরত্বেই কিন্তু ভারতের মানে উত্তর পূর্বাঞ্চলের সব থেকে বড় যে সেনা ছাউনি উপস্থিত এবং সেখান থেকে কিভাবে দ্রুততার সহিত কমান্ডোদের নিয়ে এসে ভিক্টোরিয়াকে জঙ্গি মুক্ত করা হবে তারই পুরোপুরি আজকে একটা মক ড্রিল ভিক্টোরিয়ার সামনে হলো। এই মক ড্রিল প্রথমেই হয়তো সাধারণ মানুষ, অনেকেই পথ চলতি মানুষ, তারা বুঝতে পারেনি এইরকম ভারী বুট, ভারী উইপেন্স দেখে অনেকেই কিন্তু আতঙ্কিত হয়েছিলেন। তারা ভেবেছিলেন হয়তো সত্যি কোনো ভিক্টোরিয়ার ভিতরে কোনো এরকম জঙ্গি হামলা হয়েছে, কিন্তু পরবর্তীকালে সিআরপিএফ এর পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয় এটা একটা সাধারণ মক ড্রিল এবং এটা একটা রুটিন মাফিক মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু বাংলাদেশ পরিস্থিতি উত্তাল, যে কোনো সময় ভারতীয় গোয়েন্দাদের কাছে একটা ইনপুট রয়েছে যে জামাত জঙ্গিদের একটি বিশেষ প্রশিক্ষণ দল যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে হামলা চালাতে পারে এবং সেই জায়গাতেই মানে সামনেই শীত অলরেডি শুরু হয়েছে। দেশ বিদেশের পর্যটক ভিক্টোরিয়া সহ কলকাতার যে দর্শনীয় স্থান সেখানে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। সেই জায়গাতে যদি এইরকম জঙ্গি হামলা হয় কিভাবে দ্রুততার সহিত যদি কোনো পর্যটকদের জঙ্গিরা পণবন্দি করে কিভাবে দ্রুততার সহিত তাদের ছাড়াবে এবং কিভাবে দ্রুততার সহিত তাদের সুরক্ষা দেবে এবং কিভাবে তাদের সেখান থেকে দ্রুত রেস্কিউ করে আহত অবস্থায় হাসপাতালে পাঠাবে এবং কিভাবে জঙ্গিদের সঙ্গে
যুদ্ধ করা হবে তার সমস্তটাই মক ড্রিল আজকে ভিক্টোরিয়াতে দিয়ে দিল। অর্থাৎ শীতকালের আগে এটা একটা রুটিন মাফিক একটা মক ড্রিল। এইরকম মক ড্রিল মাঝে মধ্যেই হয়ে থাকে। সেই মক ড্রিল আজকে আরো একবার সিআরপিএফ এর যারা কমান্ডো ফোর্সরা রয়েছেন সেই কমান্ডো ফোর্সরা আরো একবার মক ড্রিল দিল। একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ শীতকালীন সময়ে বিভিন্ন ভ্রমণ পিপাসুরা তারা বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন এবং তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা কলকাতার মধ্যে অবস্থিত। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতেও দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমায়। তাই সেক্ষেত্রে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যদি কোনো ধরনের জঙ্গি হামলা হয় বা নাশকতার ছক কষা হয়, তবে কিভাবে দমন করা সম্ভব, সেখানে কিভাবে যৌথ বাহিনী তল্লাশি চালাবে, অভিযান চালাবে এবং সেখানে আটকে থাকা সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপিদের কিভাবে সেখান থেকে সুরক্ষিত বের করে আনবে, সমস্তটা বিষয়ের জন্যই কিন্তু আজ এই মহড়ার আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই হয়ে থাকে এই মহড়া। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।